বর্তমান সময়ে যাদের ভোটার আইডি কার্ড নাই তারা যে কোনো কাজ করতে গেলে কিন্তু জন্ম নিবন্ধন কাগজটা সর্বপ্রথম তাদের প্রয়োজন পড়ে। আপনার বাচ্চা যদি আপনি স্কুলে ভর্তি করতে চান, দেখবেন জন্ম নিবন্ধন কাগজটা স্কুলে জমা দিতে হবে। এছাড়াও আপনার বাচ্চার নামে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার বাচ্চার যে জন্ম নিবন্ধন কাগজ আছে সেই কাগজটা কিন্তু ব্যাংকেও জমা দিতে হয়। প্রিয় দর্শক, এই জন্ম নিবন্ধন কাগজটা হোক আপনার বাচ্চার বা আপনার যদি কখনো হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে আমরা করি কি, ইউনিয়ন পরিষদে গিয়ে কিন্তু আবেদন করি। প্রিয় দর্শক, আজকের কাজটা যদি আপনার জানা থাকে তাহলে আপনার বাচ্চার হোক বা আপনার ফ্যামিলির যারই হোক না কেন, জন্ম নিবন্ধন কাগজটা যদি কখনো হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, আপনাকে আর কষ্ট করে ইউনিয়ন পরিষদে যেতে হবে না। আপনার হাতের মোবাইল দিয়েই আপনি কিন্তু বের করতে পারবেন জন্ম নিবন্ধন কাগজটি। তো এই কাঙ্ক্ষিত কাজটি কীভাবে করবেন আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এরকম শো হবে, উপরে সার্চ বার, এখানে একটা ক্লিক করবেন। আপনার কিবোর্ড শো হবে, লিখবেন জন্ম নিবন্ধন চেক, জন্ম নিবন্ধন চেক লেখে এই যে গো, এখানে একটা ক্লিক করবেন। এরকম শো হবে, স্কিপ করে একটু উপর দিকে নেবেন। লওয়ার পর অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করুন 2025, এই লেখাটার উপরেই যে ওয়েবসাইটটা আছে BDRIS check.com, এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে, স্কিপ করে উপর দিকে নেবেন। লওয়ার পর এখানে দেখুন দুটো আপনার নিয়ম দেওয়া আছে। নিয়ম হচ্ছে জন্ম নিবন্ধন সনদের নাম্বার, দ্বিতীয়ত হচ্ছে জন্ম তারিখ। প্রথমে দিতে হবে আপনাকে বছর, তারপরে হচ্ছে মাস, তারপরে দিন। এইভাবে কিন্তু আপনাকে জন্ম নিবন্ধন অর্থাৎ আপনার যে জন্ম সাল আছে সেটা দিতে হবে। তো কোন জায়গায় দিবেন, স্কিপ করে উপর দিকে নেবেন। এখানে দেখুন এভরিপ্রায় BDRIS.gov.bd, এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। এরকম শো হবে। এখন এখান থেকে আপনি করবেন কি, এই যে প্রথমে লেখা আছে কি আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনার যে জন্ম তারিখের নাম্বার আছে সেই নাম্বার দিতে হবে, তারপরে আপনার জন্ম তারিখটা দিতে হবে এবং এখানে একটা অক্ষর পাবেন, অর্থাৎ আপনার একটা যে সংখ্যা থাকবে, প্লাস থাকুক আর যোগ থাকুক, আপনি করবেন কি সেইটা আপনাকে এখান থেকে পূরণ করতে হবে। আমার এখানে কিন্তু যোগ আছে, আপনাদের ক্ষেত্রে মাইনাস থাকতে পারে। তো আমি সব কিছু এখানে আপনাদের সামনে পূরণ করে দিতেছি। এই যে দেখুন সব কিছু আমি এখানে দিলাম, দেওয়ার পর 10 + 7 তাহলে 17, নিচে কিন্তু 17 দিছি। আপনাদের ক্ষেত্রে যদি মাইনাস থাকে তাহলে 10-এর থেকে মনে করেন যে 7 বাদ দিবেন, বা যে সংখ্যা থাকুক না কেন সেইটা কিন্তু আপনাকে এখানে পূরণ করতে হবে। করে নিচে লিখবেন, তারপরে সার্চ বার, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে কাঙ্ক্ষিত অপশনটা কিন্তু চলে আসবে। এই যে দেখুন আমার জন্ম নিবন্ধন কিন্তু অনলাইন করা আছে। আপনাদের ক্ষেত্রে যদি অনলাইন করা না থাকে তাহলে কিন্তু শো হবে না। আর যদি অনলাইন করা থাকে তাহলে কখনো যদি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায় বা আগুনে পুড়ে যায়, আপনি কিন্তু এখান থেকে ডাউনলোড করে পরবর্তীতে কাজ করতে পারবেন। এই জন্ম নিবন্ধনটা যখনই আপনি কম্পিউটারের দোকানে যাবেন আপনার তুলতে, তাহলে কিন্তু তারা 100 টাকা আপনার থেকে নেবে, না হলে তারও বেশি নিতে পারে, কমও নিতে পারে। তো দেখুন আপনাকে আর কোনো জায়গায় যেতে হবে না। এখন ডাউনলোড করার জন্য উপরে দেখুন প্লাস জন্য এখানে ক্লিক করবেন, এরকম শো হবে। নিচে দেখুন শেয়ার নামে একটা অপশন আছে, এই শেয়ার অপশনের উপর ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে এখন করবেন কি, এই যে এখানে কিন্তু একটা অপশন আছে পিন, এই অপশনটার উপর ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এইরকম শো করবে। এই যে দেখুন এটা কিন্তু জন্ম নিবন্ধন আপনার কার্ড। এইটা সেভ করার জন্য উপরে দেখুন অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম শো হবে। এখান থেকে সেভ অ্যাজ PDF এখানে ক্লিক করবেন। এখানে যদি সেভ না হয় তাহলে এখানে দেখুন এই যে ডান সাইডে কর্নারে আপনার যে ঘরটা দেখতেছেন এখানে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে। এখন কোন ফাইলে নেবেন সেটা সিলেক্ট করে নিচের ডান অপশন এখানে ক্লিক করলেই সেভ হয়ে আপনার গ্যালারিতে যাবে। পরে PDF আকারে কিন্তু আপনি বাইর করতে পারবেন যে কোনো কম্পিউটারের দোকান থেকে।